প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর ইজি বিজ্ঞান বইয়ে এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের বোর্ড অ্যানালাইসিসগুলো একবার দেখে নিব। বোর্ড অ্যানালাইসিস বলতে কি বোঝায় বা এটার গুরুত্বটা কি? এটার গুরুত্বটা হচ্ছে মূলত তোমরা পরীক্ষার আগে বলো না যে একটা সাজেশন দেন, এইটা মূলত হচ্ছে সাজেশন। হ্যাঁ, সাজেশন কিভাবে, মানে একটা সাজেশন তুমি কিভাবে তৈরি করতে পারো সেটাই এখানে শেখানো হচ্ছে, এবং এইটার মাধ্যমে তুমি যে তোমার ক্ষেত্রে যেটা ঘটবে যে এই অধ্যায়ের কোন কোন টপিকসগুলা তুমি ভালো করে পড়া উচিত, কোন কোন টপিকস থেকে বেশি প্রশ্ন আসে সেটা তুমি বুঝে ফেলবা। বুঝলে সেই টপিকসগুলো যখন বারবার অ্যানালাইসিস করবা বা বারবার পড়বা, তখন দেখবা যে এই অধ্যায় সম্পর্কে তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে। এখানে দেখো আমরা কয়েকটা টাইপসে ভাগ করেছি। টাইপ 1, তারপরে হচ্ছে টাইপ 2 অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন, টাইপ 3 পানির ধর্ম, টাইপ 4 পানির মানদণ্ড, টাইপ 5 পানির বিশুদ্ধকরণ, টাইপ 6 পানির উৎস দূষণের কারণ, টাইপ 7 জলজ প্রাণী এবং উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা, টাইপ 8, টাইপ 9, টাইপ 10। এই যে এইখানে টাইপ ভিত্তিক দিয়ে তারপর হচ্ছে এই টাইপ থেকে, ধরো এই যে টাইপ 4, এই টাইপ থেকে কোন কোন বোর্ডে প্রশ্ন এসেছে সেটা আমরা এখানে উল্লেখ করেছি, কিংবা হচ্ছে ধরো টাইপ 6 কোন কোন বোর্ডে কত সালে প্রশ্ন এসেছে এই টাইপস থেকে সেটা আমরা এখানে উল্লেখ করেছি। তাতে এটাতে সুবিধা একটা কি, যেমন ধরো এই যে টাইপ 7 থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 25-এ প্রশ্ন আসছে, 23-এ প্রশ্ন আসছে, তারপরে হচ্ছে 20-এ প্রশ্ন আসছে। তার মানে এইটা থেকে প্রায় বছরগুলোতে প্রশ্ন করার চান্স অনেক বেশি। তার মানে এই যে টাইপটা, মানে টাইপ 7 জলজ প্রাণী এবং উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা, এই টাইপসটা একটু অন্যগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এইভাবে তুমি এই অধ্যায়ের টপিকসগুলো সম্পর্কে ধারণা নিতে পারো। এখন দেখো টাইপ 1 জ্ঞানমূলক প্রশ্ন, এখানে অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন দেয়া আছে। এই প্রশ্নগুলো কিন্তু আমরা সবগুলোই সমাধান করেছি। তারপর আমরা আলাদা করে উল্লেখ করেছি যে এখানে কোন কোন বোর্ডে কোন কোন প্রশ্ন এসেছে। এর মধ্যে অনেকগুলো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যেমন দেখো পাতন প্রক্রিয়া কাকে বলে, এটা কুমিল্লা বোর্ড 2025-এ আসছে, এই প্রশ্নটা যেমন ধরো খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এখানে অ্যাসিড বৃষ্টি কাকে বলে, এটা ঢাকা বোর্ড 2024-এ আসছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর এর মধ্য থেকে দেখো এই যে তিনটা প্রশ্ন, পরিস্রাবণ কাকে বলে, স্ফুটন কাকে বলে, গলন কাকে বলে, এগুলা দেখো 24-এ আসছে, 23-এ আসছে, 20-এ আসছে, 19-এ আসছে। এটা 24-এ আসছে, 23-এ আসছে, 17-তে আসছে, 25-এ আসছে। তার মানে এই প্রশ্নটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা দেখো 25-এ, এটা 23-এ তিনটা বোর্ডে আসছে, তারপরে হচ্ছে 19-এ প্রশ্ন আসছে, তারপর 17-তে আসছে, 16-তে আসছে। তার মানে এই প্রশ্ন তিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এর বাইরে আরো অনেকগুলো প্রশ্ন আছে। এখানে দেখো 20টার মতো প্রশ্ন আছে। বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত, লোনা পানি কাকে বলে, ম্যারিন ওয়াটার কি, মানে সমুদ্রের পানিকে ম্যারিন ওয়াটার বলে, এটা অনেকে জানো না, কিন্তু এটাও দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত কি। এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কোনটা কোন বোর্ডে আসছে সেটা তুমি যখন জেনে নিবা, তখন এই প্রশ্নগুলাই যখন তুমি ভালো প্রিপারেশন নিবা, তখন দেখবা যে এই অধ্যায় থেকে তোমার কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে আসো টাইপ 2, যেখানে অনুধাবনমূলক সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে। এখানে দেখো এই যে ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে আসে কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু অনেকগুলা বোর্ডে আসছে, এই প্রশ্নটা অনেকগুলা বোর্ডে আসছে। তার মানে এই প্রশ্নটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি এই যে বোর্ড অ্যানালাইসিসের মাধ্যমে কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতে পারো। এই যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন, এটাও অনেকগুলো বোর্ডে আসছে। তারপরে হচ্ছে পানির পুনরাবর্তন বলতে কি বোঝায়, এটা অনেকগুলো বোর্ডে আসছে। তার মানে এই টাইপসের প্রশ্নগুলো যেগুলো বেশিরভাগ বোর্ডে আসে, সেই প্রশ্নগুলো মানে বেশি বেশি বোর্ডে আসে, সেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এর বাইরে আরো অনেকগুলো প্রশ্ন তোমাদের এখানে দেয়া আছে, যে প্রশ্নগুলো তুমি প্রিপারেশন নিলে, এখানে বোর্ড প্রশ্নগুলো দেয়া আছে, মানে বোর্ডে যে প্রশ্নগুলো আসে একবার বা একাধিকবার, সেই প্রশ্নগুলো এখানে উল্লেখ করা আছে। সুতরাং এই প্রশ্নগুলোর প্রিপারেশন নিলে তোমার কি হবে, এই টাইপ সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে, এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে তোমার মিস হওয়ার চান্স অনেক কম থাকবে। এরপরে আসো সৃজনশীলের গ ঘ এর জন্য। এখানে টাইপ 3-তে পানির ধর্ম থেকে প্রশ্ন করা হয়। এই যে এরকম একটা উদ্দীপক দেয়া থাকে প্রায় সময় এমসিকিউতে, এরকম একটা উদ্দীপক দেয়া থাকে যেটা হচ্ছে পানিকে বোঝানো হয়ে থাকে। এক্স একটা যৌগ, তো এই এক্স যৌগটা হচ্ছে পানি। তো এইখান থেকে হচ্ছে ধরো তোমার প্রশ্ন করা হয়ে থাকে যে উদ্দীপকে এই যৌগটির ধর্ম ব্যাখ্যা করো, মানে পানির ধর্ম ব্যাখ্যা করো। তারপর ইদানিং ফাহাদের বাসায় ট্যাপের পানি পান করার অনুপযোগী হয়ে পড়েছে, তার মায়ের জন্য বিশেষ প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করেন, খাওয়ার উপযোগী করে তোলেন, কিন্তু তার বাবা বাজার থেকে বোতলজাত পানি নিয়ে আসেন। উদ্দীপকে উল্লেখিত উপাদানটির বৈশিষ্ট্য লেখো, মানে পানির বৈশিষ্ট্য লেখার কথা বলা হয়েছে। তাহলে এখান থেকে এই টাইপসের প্রশ্ন করা হয়ে থাকে। তারপরে আমরা টাইপ 4-এ দেখি পানির মানদণ্ড থেকে হচ্ছে প্রশ্ন করা হয়। পানির মানদণ্ডে অনেকগুলো প্রশ্ন দেয়া আছে। এর মধ্যে দেখো যে উদ্দীপকের মানদণ্ডটি জলজ জীবের জন্য কিভাবে কাজ করে, মানে এই যে পিএইচ এর কথা বলা হয়েছে, সেটা তোমার হচ্ছে যে কিভাবে কাজ করে, এটা 3টা বোর্ডে এসেছিল 24-এ। তার মানে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তারপরে এখানে দেখো উদ্দীপকে উল্লেখিত জলজ উদ্ভিদ ও প্রাণী দেখা না যাওয়ার কারণ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করে, এটা রাজশাহী বোর্ড 24-এ আসছে।
তারপরে এই যে প্রথম প্রশ্নের মতো এখানে সেম 5 নাম্বার প্রশ্নের মধ্যে সেম এরকম দেয়া আছে যে অক্সিজেন, তারপর হচ্ছে হাইড্রোজেন, ডব্লিউ যৌগের গঠন, ডব্লিউ যৌগের উপর লবণাক্ততার প্রভাব ব্যাখ্যা করো। তাহলে দেখতেই পাচ্ছ এখানে এই টপিকস থেকে হচ্ছে কিভাবে উদ্দীপক তৈরি হয় এবং প্রশ্নটা কিভাবে করা হয়ে থাকে। তারপর হচ্ছে টাইপ 5-এ আমরা যাই। টাইপ 5-এ হচ্ছে পানির বিশুদ্ধকরণ টপিকস থেকে হচ্ছে প্রশ্ন করা হয়ে থাকে। তো এইখানে দেখো এটা কুমিল্লা বোর্ড 2025-এ আসছে প্রশ্নটা। তারপরে এখানে দেখো এই যে চিত্র দিয়ে এখানে প্রশ্ন আসছে যে এক্স যৌগের বিশুদ্ধকরণ ক্লোরিনেশন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তারপরে আগে হেলালের পানকৃত পানি কি উপায়ে বিশুদ্ধকরণ করা হতো। তারপর হচ্ছে মাহবুব সাহেবের বোতলজাত কারখানায় একটি বিশেষ পদ্ধতিতে পানিকে জীবাণুনাশক করা হয়ে থাকে, যে 1 নং উল্লেখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করে, এটা সিলেট বোর্ড 2025-এ আসছে। তারপরে নাজমা বেগমে উল্লেখিত পানিকে কিভাবে রান্নার উপযোগী করেন। তারপরে সুমন কিভাবে পানিকে জীবাণুমুক্ত বিশুদ্ধ করেন। মানে পানি বিশুদ্ধকরণ রিলেটেড হচ্ছে যে এই টপিকস থেকে প্রশ্ন করা হয়ে থাকে, এবং এই টপিকস হচ্ছে কি প্রশ্ন করা হয়, কিভাবে উদ্দীপক তৈরি করা হয়, সেটা আমরা বিভিন্ন বোর্ডের আগের বোর্ডগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করলে একটা ভালো ধারণা পেয়ে যায়। এই যে এখানে আরো কিছু প্রশ্ন দেয়া আছে ওই টপিকস থেকেই। মিনাদের বাড়ির পাশে একটি পুকুর আছে, পুকুরের পাশে অনেক কৃষি জমিও আছে, গ্রামের লোকেরা গৃহস্থালী কাজের জন্য ওই পুকুরটি ব্যবহার করে থাকে। মিনার মা প্রতিদিন ওই পুকুরের পানি এনে খাওয়া ও রান্নার কাজে ব্যবহারের পূর্বে একটি বিশেষ পাউডার ব্যবহার করে। মিনার মা কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করে থাকেন। তারপরে ফয়সাল ও আবিরের প্রক্রিয়া দুটির মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য। এখানে দুইটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে, পানি বিশুদ্ধকরণের কোন প্রক্রিয়াটি অধিক গুরুত্বপূর্ণ। তো তারপরে হচ্ছে ঢাকার বাসিন্দা মুক্তার সাহেব তার অফিসে বোতলজাত পানি পান করেন, তার স্ত্রী রান্নার জন্য এবং পান করার জন্য বাসায় পানি বিশুদ্ধকরণ করে নেন। মুক্তার সাহেবের অফিসে পান করা পানি কিভাবে বিশুদ্ধ করা হয়, মানে বোতলজাত পানি কিভাবে বিশুদ্ধ করা হয়, আমরা জানি এটা ক্লোরিনেশনের মাধ্যমে করা হয়ে থাকে। মুক্তার সাহেব স্ত্রীর পানি বিশুদ্ধ করার পদ্ধতি তুলনামূলক সহজ ও সাশ্রয়ী, এটা হচ্ছে পানি ফুটিয়ে করা হয়ে থাকে। তাহলে এখান থেকে হচ্ছে বিশুদ্ধকরণ সম্পর্কে কোন বিশুদ্ধকরণটা বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা বেশি সহজ সেই সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে। তারপরে টাইপ 6-এ আসো, পানির উৎস দূষণের কারণ। পানির উৎস দূষণের কারণ এখানেও দেখো এই টাইপস থেকে হচ্ছে যে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে। এই যে একটা প্রশ্ন আসছে যেটা ঢাকা বোর্ড 2024-এ আসছে, এটা বরিশাল বোর্ড 2025-এ আসছে। এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, পানির দূষণ, তারপর হচ্ছে শিল্প কলকারখানার বর্জ্য এবং প্রতিরোধের কৌশল এবং জনসচেতনতা, দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে। তারপর প্রশ্ন করা হলো যে উদ্দীপকের এই ধাপের পানি দূষণের সম্ভাব্য কারণসমূহ বর্ণনা করো, মানে এইটার মাধ্যমে কিভাবে পানি দূষণ হয়ে থাকে সেটার সম্ভাব্য কারণগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপর দেখো এখানে আরেকটা প্রশ্ন দেওয়া আছে যেটা রাজশাহী বোর্ড 2020-এ আসছে। একটা উদ্দীপক দিয়ে বললো ভূপৃষ্ঠে বি উপাদানটি দিন দিন পানের অযোগ্য হয়ে পড়ছে, মানে পানির কথা বলা হয়েছে, এটা দিন দিন পানের অযোগ্য হয়ে যাচ্ছে কেন, তো এইটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এই টাইপসের হচ্ছে প্রশ্ন এখান থেকে করা হয়ে থাকে। তারপরে টাইপ 7-এ আসো, জলজ প্রাণী এবং উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা, এই টপিকস নিয়ে। তো এইখানে হচ্ছে একটা চিত্র দেখো যেটা হচ্ছে পানির সংকেত বা পানির গাঠনিক সংকেত, যার গলনাঙ্ক বলা আছে, স্ফুটনাঙ্ক বলা আছে। প্রশ্ন হলো জলজ প্রাণী বেঁচে থাকার জন্য এক্স যৌগটি অপরিহার্য, অর্থাৎ পানির গুরুত্বের কথা ব্যাখ্যা করতে বলা হয়েছে। চিত্রে এ এর উদ্ভিদটি টিকে থাকার জন্য পানির আবশ্যক কেন। তারপরে হচ্ছে 2 নংয়ে উল্লেখিত যৌগটি জলজ উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয়, যে 2টি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত, এটা পানিকে বোঝানো হয়েছে। তারপরে এখানে আরো অনেকগুলো প্রশ্ন করা হয়েছে যে পানির গুরুত্বটা কি সেটা বোঝানোর জন্য। তো এই টাইপস থেকে হচ্ছে তুমি এই টাইপসের প্রশ্নগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করবে। এবং টাইপ 8-এ দেখো উদ্ভিদ প্রাণীর উপর পানি দূষণের প্রভাব, উদ্ভিদ প্রাণীর উপরে পানি দূষণের প্রভাব। এখানে খেয়াল করে দেখো, এই যে যেমন দেখো এই একটা প্রশ্ন, একটা চিত্র দেয়া আছে, চিত্র দিয়ে বললো হচ্ছে আমাদের দেশের নদ নদীতে চিত্র বি এর পানিটি কমে যাচ্ছে। এই যে চিত্র বি এর প্রাণীটি কমে যাচ্ছে, কথায় মূল্যায়ন করো, মানে কেন কমে যাচ্ছে, এখানে হচ্ছে পানির সমস্যাটা কোথায় বা এটা পানির উপর কিভাবে নির্ভরশীল, এই ব্যাখ্যাটা এখানে করতে হবে। তারপর দেখো আরেকটা প্রশ্ন আছে, কারিবদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, সে নদীর পাড়ে গড়ে উঠেছে শিল্প কারখানার বর্জ্য নদীর পানিতে ফেলার কারণে ক্রমেই নদীর পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়ছে, এটা রাজশাহী বোর্ড 2023-এ আসছে। তার ঘতে প্রশ্ন করা হয়েছিল উল্লেখিত নদীটির জলজ পরিবেশে উদ্ভিদ প্রাণীর উপর কিরূপ প্রভাব ফেলে, মানে পানি দূষণটা বা নদী দূষণটা কিভাবে প্রাণীর উপরে প্রভাব ফেলে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে দেখো 9 নাম্বার টপিকস, বৈশ্বিক উষ্ণতা। এখানেও সেম পানির সংকেত দেয়া আছে, উদ্দীপকের উপাদানটির উপর বৈশ্বিক উষ্ণতার প্রভাব বিশ্লেষণ করো, মানে পানির উপরে বৈশ্বিক উষ্ণতার প্রভাব। উদ্দীপকের শহীদ সাহেবের গবেষণার বিষয়বস্তু ব্যাখ্যা করো। এখানে পানি বিজ্ঞানী জনাব শহীদ বাংলাদেশের মিঠা পানির উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কিরূপ তা নিয়ে গবেষণা করে যাচ্ছেন। অপরদিকে মিজান সাহেব একটি বোতলজাত পানি তৈরির কারখানা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মিজান সাহেব তার কারখানায় পানি বিশুদ্ধকরণের জন্য কোন কোন পদ্ধতি প্রয়োগ করতে পারেন তা জানার জন্য শাহিদ সাহেবকে জিজ্ঞেস করলে তিনি জানান ক্লোরিনেশন, স্ফুটন ও পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ করা যায়। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের শাহিদ সাহেবের গবেষণার বিষয়বস্তু ব্যাখ্যা করো, মানে এইখানে যে শাহিদ সাহেব মিঠা পানি
পানির উপর বৈশ্বিক উষ্ণতার প্রভাব, মানে মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতা, বিশ্বের তাপমাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে তখন এটা মিঠা পানির উপর কিভাবে প্রভাব ফেলতেছে সে বিষয়ে গবেষণা করছেন ইনি। তো সেটা সম্পর্কে উত্তর লিখতে হবে। তারপর দেখো 10 নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশে পানি দূষণ প্রতিরোধের কৌশল ও নাগরিকের দায়িত্ব। এই টপিকসের উপর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা হচ্ছে শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ, তারপর হচ্ছে পানি দূষণ প্রতিরোধের কৌশল, তারপর হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। এটা দিনাজপুর বোর্ড 2025-এ আসছে। এখান থেকে দেখো দুইটা প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকের বি থেকে কিভাবে সি এর ক্ষেত্রে ভূমিকা রাখে ব্যাখ্যা করো, বাংলাদেশের প্রেক্ষাপটে বি ও ডি সি এর উপর নির্ভরশীলতার মতামত দাও। তারপর দেখো এখানে 2 নম্বর একটা প্রশ্ন করা হলো এক্স এমন একটি তরল পদার্থ যার গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, উদ্দীপকে এক্স এর দূষণ প্রতিরোধে তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তা বিশ্লেষণ করো। অর্থাৎ পানির দূষণ প্রতিরোধে কি কি পদক্ষেপ গ্রহণ করব সেটার ব্যাখ্যার কথা বলা হয়েছে। এখান থেকে দেখো এই টপিকস থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। এখানে দেখো এই একটা প্রশ্ন আসছে ঢাকা বোর্ড 24-এ, এই প্রশ্নটা আসছে ময়মনসিংহ বোর্ড 24, এটা বরিশাল বোর্ড 24-এ আসছে। তারপরে হচ্ছে এটা কুমিল্লা বোর্ড 23-এ আসছে, এটা বরিশাল বোর্ড 23-এ আসছে। তারপরে এটা ঢাকা বোর্ড 20-এ আসছে এবং এই একটা প্রশ্ন আসছে যশোর বোর্ড 20-এ। মানে এই যে টপিকসটা বাংলাদেশে পানি দূষণ প্রতিরোধের কৌশল এবং নাগরিকের দায়িত্ব, এখান থেকে হচ্ছে এই টপিকস থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করা হয়ে থাকে। তার মানে এই অধ্যায়ের এই টপিকসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই পর্বে আমরা দেখলাম যে কোন কোন টপিকস থেকে কি কি প্রশ্ন করা হয়ে থাকে, কোন কোন টপিকস থেকে বেশি বেশি প্রশ্ন করা হয়ে থাকে সেটা আমরা এখান থেকে বুঝলাম। এবং এটা একটা সাজেশন হিসেবে কাজ করে, তুমি এখান থেকে নিজের মতো করে সাজেশন তৈরি করে নিতে পারবা। তোমার কাছে সমস্ত ইনস্ট্রুমেন্ট তুলে দেওয়া হয়েছে, এইটা সমস্তটা তুমি পাবা ইজি বিজ্ঞান বইয়ে। যারা ইজি বিজ্ঞান বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।